এখন আসি তাহলে চিকিৎসা কি। চিকিৎসা একটি, সেটি হলো যে আপনি আগে নিশ্চিত হন রিপোর্ট দেখে যে ইনফেকশন হয়েছে এবং কালচার সেন্সিটিভিটি অনুযায়ী অ্যান্টিবায়োটিকটা সেবন করুন, এবং সেটি অবশ্যই যথাযথ ডিউরেশন মেনে। অনেকেই 2-3 দিন খেয়ে উপশম পেয়ে 1 দিন খেয়ে বা 2 দিন খেয়ে অ্যান্টিবায়োটিক ছেড়ে দেন। এটির একটি নির্দিষ্ট কোর্স আছে, সেটিকে সম্পূর্ণরূপে শেষ করতে হবে এবং ঔষধের ডোজও কিন্তু পুরোপুরি মাত্রায় সঠিক হতে হবে। এই অনুযায়ী ওষুধ সেবন করলে এটি ভালো হবে। আর যেটি বললাম যে অনেক সময় কমপ্লিকেটেড কিছু ইনফেকশন থাকে, যাদের ক্ষেত্রে কিডনি থেকে শুরু করে মূত্রনালী পর্যন্ত কোথাও কোনো গঠনগত ত্রুটি যদি পাওয়া যায়, সেটিরও সেই সঙ্গে চিকিৎসা দিতে হবে। কারণ ওই ত্রুটি সমাধান না করে বারবার অ্যান্টিবায়োটিক সেবন করলে কিন্তু আপনার ইনফেকশন ভালো হবে না। এখন আসি, অনেকে বলেন বারবার হয়, আমি বিরক্ত, আমি ফেড আপ, আমি চিকিৎসকের কাছে যেতে যেতে বিরক্ত, আমি আর যাব না, যা হয় হবে এরকম। তো এনাদের জন্য পরামর্শ হচ্ছে কিভাবে আমরা বারবার ইনফেকশন প্রতিরোধ করতে পারি। আমি কয়েকটি পরামর্শ দিব, আশা করি মনে রাখবেন। একটি হচ্ছে পরিমিত পানি পান করবেন, কম নয় বেশি নয়, ঠিক আছে? দীর্ঘক্ষণ প্রস্রাব ধরে রাখবেন না বা আটকে রাখবেন না। অনেকের অভ্যাস আছে বাইরে গেলে নোংরা টয়লেট ইউজ করতে হতে পারে, এই ভয়ে পানিও কম সেবন করে দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখেন, এটা করা যাবে না। পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে, কারণ আপনি যদি পার্সোনাল পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন না করেন বা মাসিকের রাস্তা ওই জায়গাগুলো বা পুরুষের ক্ষেত্রেও তাই পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন না করলে প্রস্রাব ইনফেকশন হবে। যারা বিবাহিত তাদের জন্য পরামর্শ হচ্ছে মেলামেশার পূর্বে এবং পরে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেবেন এবং প্রস্রাব করে নেবেন, তাহলে ইনফেকশন কম হবে। এছাড়া মেয়ে বাচ্চার ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে টয়লেট ট্রেনিং ইম্পর্টেন্ট। অলওয়েজ পরিষ্কার করবেন সামন থেকে পেছনে, মাসিকের রাস্তা বা প্রস্রাবের রাস্তা এই জায়গাগুলো পরিষ্কার করে তবেই মলদ্বারে হাত দেবেন। কখনো পেছন থেকে সামনে হাত আনবেন না। মল মিশ্রিত পানি প্রস্রাবের রাস্তায় বা মাসিক রাস্তায় গেলেই ইনফেকশন হবেই। এছাড়া বাচ্চাদের ক্ষেত্রে একটি হয়, বিশেষ করে কনস্টিপেশন, শাকসবজি বেশি খাওয়াবেন, কারণ পায়খানা যদি শক্ত না থাকে তাহলে ইনফেকশনের ঝুঁকি বাচ্চাদের অনেকখানি কমে যায়। এছাড়া যাদের ডায়াবেটিস বা এরকম ইমিউনোসাপ্রেসিভ কোনো ডিজঅর্ডার আছে, সেই রোগগুলো যেন নিয়ন্ত্রণে থাকে সেদিকে সচেষ্ট থাকবেন।